মানিকগঞ্জে ভাঙছে যমুনা নদী, হুমকিতে রয়েছে নানা স্থাপনা। আরও খবর জানাতে যোগ দিচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, নদী ভাঙনের খবর জানাবেন। শাকিল, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই মানিকগঞ্জের পদ্মা এবং এই যমুনা দুটি নদীতে পানি বাড়ার কারণে এবং প্রবল স্রোত থাকার কারণে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে মানিকগঞ্জের এই পদ্মা এবং যমুনা নদী বেষ্টিত যে তিনটি উপজেলা রয়েছে, দৌলতপুর, শিবালয় এবং হরিরামপুর, এই তিনটি উপজেলায় কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আমি এই মুহূর্তে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরে বাগটি এলাকায় রয়েছি। এখানে কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আমি যে স্থানটিতে রয়েছে এটি হচ্ছে পারুরিয়া পুরাতন বাজার। বাজারে কিন্তু অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে এবং এই বাজারের এখান থেকে অন্ততপক্ষে ৪ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এই গত 15 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু এখানে স্থানীয়রা বলছেন যে 2 শতাধিক বসত ভিটা নদীগর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে এবং তারা কিন্তু প্রতি বছরই কিন্তু আসলে এই নদী ভাঙন দেখা দেয় এবং তারা নিঃস্ব হয়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। মানে একটা ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্তরা বলছেন তারা যে 2 বার 3 বার 4 বার কেউ কেউ এরকম কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আর এটার অপোজিটে কিন্তু এখানে বালু উত্তোলন করা হচ্ছে, তাদের আরেকটা ক্ষোভ রয়েছে এবং যে এখানে অবৈধভাবে অপরিকল্পিতভাবে যে বালু উত্তোলন করা হচ্ছে। এই পারুরিয়া বাজারের বিপরীত পাশে রয়েছে রাহাতপুর, সেখানে কিন্তু অবৈধভাবে বড় বড় বল করতে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। আর স্থানীয়দের দাবি এই বালু উত্তোলনের কারণে কিন্তু নদীর এই পাশে ভাঙন দেখা দিয়েছে এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে অতি দ্রুত এই বালু উত্তোলন যাতে বন্ধ করা হয়। আর তা না হলে কিন্তু এই এলাকার অন্তত এখানে 5টি গ্রাম রয়েছে, 5টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। শাকিল, ইউসুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন মানিকগঞ্জে ভাঙছে যমুনা নদী, সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।